প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এখন গভীর সমুদ্রে আমরা সমুদ্র থেকে জাল তুলতেছি। আমার পিছনে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের সেলাররা কিন্তু জাল তোলার কাজে ব্যস্ত। তো রাত্রের মাছগুলো অনেক সুন্দর হয়, আনকমন হয়, আর সেজন্য আমি এই ভিডিওটা রাত্রে মেক করলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে যে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমরা কতক্ষণ পর পর সমুদ্র থেকে জাল তুলি। তো আমাদের এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবং সাথে দেখাবো আমাদের রাত্রে যে সমুদ্র থেকে জাল তুলতেছে, হ্যাঁ, কি মাছ আসে সেগুলো দেখাবো। তো প্রথমে বলে নেই, আসলে আমাদের সমুদ্র থেকে ফিশিং জাহাজের জালগুলো কতক্ষণ পর পর ওঠে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। যদিও একটা নির্দিষ্ট টাইম আছে, যেমন আমরা 4 থেকে 5 ঘন্টা অন্তর অন্তর সমুদ্র থেকে জাল তুলি, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন কারণে আমাদের ওই 4 ঘন্টা বা 5 ঘন্টার আগেও জাল তোলার প্রয়োজন পড়ে। আবার দেখা যায় যে আরো অনেক লেটও হতে পারে। এর কারণ হচ্ছে, ধরুন আমরা এখন জাল ফেলছি, সমুদ্রে জাল ফেলছি, এর টাইম হয়েছে ধরেন 1 ঘন্টা। এরই মাঝে সমুদ্রে কোনো প্রবলেম দেখা দিল, আমাদের সামনে কোনো বড় জাহাজ পড়লো বা কোনো ধরনের ফিশিং জাহাজের জাল পড়ে গেল, তখন আমাদের বাধ্যতামূলক সমুদ্র থেকে জাল তোলা লাগে। আবার দেখা যায় সমুদ্রের তলদেশে অনেক ধরনের বিভিন্ন ডুবন্ত জাহাজ থাকে, বিভিন্ন ফিশিং বোট থাকে ডুবন্ত। ওইসব বোটের সাথে বা জাহাজের সাথে যদি আমাদের জালের সংঘর্ষ হয়, তখন কিন্তু আমাদের জাল তোলার প্রয়োজন পড়ে। আরো অনেক কারণ আছে, যেমন এখানে আমরা জাল ফেলছি, এখানে মাছ নেই, তো সেই কারণে মূলত আমাদের তাড়াতাড়ি জাল উঠিয়ে বা অন্য কোথাও চালিয়ে যাই। তো বিভিন্ন কারণে আমরা বিভিন্ন সময়ে দেখা যায় 10 মিনিট 20 মিনিট পরেও জাল তুলে ফেলি, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরেও জাল তুলি। আবার মাছ ভালো থাকলে, বিশেষ করে ঘন ঘন জাল তোলা পরে যখন সমুদ্রে মাছ বেশি পড়ে। তো এখন আমাদের এই আপনারা দেখতে পাচ্ছেন যে জালটা তুলতেছি আমরা, এটার বয়স হয়েছে এই প্রায় 4 ঘন্টার মতো। তো 4 ঘন্টা পরে আমরা সমুদ্র থেকে জাল তুলতেছি। তো দর্শক, দেখি কি মাছ আসে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। রাত্রে মাছগুলো অসাধারণ হয়, আমি আপনাদেরকে বলেছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এবং দেখে থাকুন। দেখুন, দূরে অনেকগুলো ফিশিং ভেসেল দেখা যাচ্ছে। আপনারা এই যে ছোট ছোট আলোর মতো দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো বিভিন্ন ফিশিং জাহাজ। আমাদের থেকে একটু দূরে তারাও ফিশিং করতেছে। আর এই যে এখন রাত্রেবেলা আমাদের জাহাজের পেছনের ডেক, পুরো সমুদ্র অন্ধকার। দর্শক, আপনাদেরকে আমি আরেকটু কথা বলি। এই যে জাল ওঠানামার কাজে যখন এখানে আসা হয়, তখন কিন্তু আমাদের এই নাবিকদের পাশাপাশি আমাদের বসম্যান থাকে, যার হাতে একটা ওয়াকি টকি থাকে। এই জায়গার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মানে ব্যাপার ব্রিজ রুমে আমাদের যে ক্যাপ্টেন অফিসাররা আছে, তাদেরকে এই ওয়াকি টকির মাধ্যমে ইনফর্ম করা লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজ রুমের সাথে কিন্তু আমাদের বসম্যান এখন কথা বলতেছে। অনেক সময় জাহাজ সামনে থেকে হেড দেওয়ার প্রয়োজন পড়ে, আবার স্লো করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো এখানকার প্রত্যেকটা মুহূর্ত ব্রিজ রুমে ইনফর্ম করে আমাদের বসম্যান ওয়াকি টকির সাহায্যে, এবং সেই অনুযায়ী বসম্যান এখানে যারা আছে নাবিক, অন্যান্য নাবিক, তাদেরকে নির্দেশ দেয়, সেই অনুযায়ী সবাই কাজ করে।
অনেক মাছ জালে গেঁথে আছে দর্শক। এখানে কি মাছ, লইটা মাছ দেখতে পাচ্ছি, তারপরে বিভিন্ন কাঁকড়া, এই যে দেখুন কাঁকড়া, এটা হচ্ছে লইটা মাছ। এখনো কিন্তু আমাদের জাল ওঠে নাই, দেখেন এই জালের লগে বেজে আছে কই মাছটা, অসাধারণ। হ্যাঁ, এটা হচ্ছে ডাবল লক। যখন মাছ একটু পরিমাণে বেশি হয় তখন এই লক লাগানো হয়। আস্তে আস্তে আমাদের মাছের ব্যাগটাও উঠে যাচ্ছে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন। আশা করি খুব ভালো ভালো মাছ আসবে এই ট্রলে। রাতের মাছগুলো অসাধারণ হয়, আমি আপনাদেরকে বলেছিলাম রাতে অনেক চমৎকার চমৎকার মাছ আছে। আল্লাহ, দর্শক অনেক শামুক এসেছে এই ট্রলে। আরে সর্বনাশ, মাছের পরিবর্তে শামুক। দেখুন কত বড় বড় শামুক এসেছে এই ট্রলে, এটা কোনো কথা? ভেবেছিলাম অনেক মাছ আসবে, মাছ না আসে এসেছে কতগুলো শামুক। এই যে দেখুন, এই শামুকের ভিতরে কিচ্ছু নাই। তবে যাই হোক, এই শামুকগুলো কিন্তু বিভিন্ন পর্যটক, সমুদ্র পাড়ে যে পর্যটক এলাকাগুলো এই শামুক দিয়ে অনেক ধরনের গহনা তৈরি করে আমাদের আপমনিদের জন্য। তো এখানে এই যে দেখুন, এই কাঁকড়াগুলোকে আমরা বলি বাংলা লিঙ্ক কাঁকড়া। দেখতে অনেকটা বাংলা লিঙ্ক যে লোগোটা আছে সেটার কালার দেখুন। অনেক লইটা মাছ এসেছে, খারাপ না, অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে। এই যে দেখুন দর্শক, কই মাছ, অনেক বড় কই মাছ একেবারে জীবিত। তারপরে এই যে বোম্বে ডাক বা লইটা মাছ, তারপরে টাইগার চিংড়ি, সবগুলো মাছই একেবারে জীবিত, ফ্রেশ। তারপরে ফুড পোয়া, দেখুন অসাধারণ মাছ, অসাধারণ। যে লেজা পোয়া একেবারে জীবিত।